সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ব্যাটারি চালিত অটোরিকশার দাপট চলছে, তবে আগের চেয়ে কিছুটা কমলেও দাপট এখনো আছে। সেই সাথে ঘটছে দুর্ঘটনাও। আবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলনও শুরু হয়েছে। সোমবার রাত 9টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট পাঠানটুলা বাইপাস রোড দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন খাদিমনগর ইউনিয়নের সালেপুর গ্রামের মৃত আব্দুল কাহিরের ছেলে কিশোর তাওহিদ। হঠাৎ পাঠানটুলার কাছাকাছি রিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে তিনি মারাত্মক আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। তার পা না ভাঙলেও মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন তার চাচাতো ভাই সাংবাদিক মোজাম্মেল হক। তিনি এখনও ওই ক্লিনিকে চিকিৎসাধীন। ওই দিনই রাত 10:30টার দিকে নগরীর নয়াসড়ক পয়েন্টে একটি অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন নগরীর কাজীটুলা এলাকার ব্যবসায়ী আব্দুল হক। তিনিও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নগরীতে অবৈধ যানবাহন উচ্ছেদে অভিযান এখনও চললে রাতে অনেকেই ব্যাটারি চালিত রিকশা নিয়ে বিমান হেলিকপ্টারের গতিতে যাত্রী নিয়ে ছুটছেন, আর এতে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এদিকে আবার ব্যাটারি চালিত রিকশা চালকরা তাদের রিকশা চলাচলের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটক যানবাহন ফেরত এবং বিচ্ছিন্ন চার্জিং গ্যারেজে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন সহ 11 দফা দাবি নিয়ে রাজপথে নামেন হাজারো শ্রমিক। হাতে লাল কাপড়, মুখে ক্ষোভ নিয়ে দিনভর রাজপথ দখল করে আন্দোলন করেন তারা। এ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অচল হয়ে পড়ে নগরীর প্রধান সড়কগুলো। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে কোনো কাজ হয়নি। তারা রাস্তা ছাড়েননি। পরে 4 দিনে আলটিমেটাম দিয়ে সন্ধ্যা 6টার দিকে তারা রাস্তা ছাড়েন। তার আগে তারা হুমকি দিয়েছেন আগামী রবিবারের মধ্যে তাদের দাবি দেওয়া পূরণ না হলে প্রতীকী অনশন কর্মসূচি করবেন।